হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে আরও একটি নিয়োগের খবর নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। বন্ধুরা, এখানে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বেরিয়েছে CSIR এর সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউট এর পক্ষ থেকে। এই অ্যাডভার্টাইজমেন্টটি বেরিয়েছে এবং এটি বেরিয়েছে মে 30 তারিখে, ঠিক আছে। এবং এর নাম্বার হলো 2338/2024-E.I, ঠিক আছে। এবং এর নোটিফিকেশান নাম্বার হলো 09/2024, ঠিক আছে। এখানে একটা লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ নেওয়া হবে, এবং লিখিত পরীক্ষা নেওয়া হবে জুনের 12 তারিখে এবং ইন্টারভিউ নেওয়া হবে জুনের 13 এবং 14 তারিখে, ঠিক আছে। তো দেখো, এখানে এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে এখানে নিয়োগ করা হবে সায়েন্টিফিক অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট, প্রজেক্ট অ্যাসোসিয়েট 1, জুনিয়র রিসার্চ ফেলো, সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট, প্রিন্সিপাল প্রজেক্ট অ্যাসোসিয়েট এবং রিসার্চ অ্যাসোসিয়েট। এইসব পদগুলোতে নিয়োগ করা হবে এবং এগুলো নিয়োগ করা হবে টেম্পোরারি বেসিসে, ঠিক আছে। এবং এটা CSIR CLRI-তে নিয়োগ করা হবে, ঠিক আছে। প্রথম যে পদটা আছে সেটা হচ্ছে সায়েন্টিফিক অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, একটাই ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। এখানে যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে স্নাতক ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স অথবা IT কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, এবং ডিজারেবল হচ্ছে যাদের BE BTech আছে কম্পিউটার সায়েন্স অথবা IT-তে, এবং যাদের ম্যানেজমেন্ট সফটওয়্যার GST-তে কাজের অভিজ্ঞতা আছে তাদেরকে বেশি প্রেফারেন্স দেওয়া হবে। নলেজ অফ ইনভয়েস প্রিপারেশন এবং ডাটাবেস ম্যানেজমেন্ট অ্যান্ড মেনটেন্যান্সের অভিজ্ঞতা থাকলে সেগুলো ডিজারেবল হবে, ঠিক আছে। এখানে দেখো, বেতন হবে 18,000 টাকা, তার সঙ্গে থাকবে HRA, ম্যাক্সিমাম বয়স 50 বছর হতে হবে, ঠিক আছে। এবং এখানে নিয়োগ হবে 2025 এপ্রিলের 31 তারিখ অবধি, ঠিক আছে। পরে যে পদটা আছে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট, এখানে একটাই ভ্যাকেন্সি আছে। এখানে যে যোগ্যতা লাগবে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা লাগবে, অথবা মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে স্নাতক ডিগ্রি লাগবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, অথবা থাকতে হবে বায়োকেমিস্ট্রিতে স্নাতক ডিগ্রি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে। এখানে নিয়োগ হবে 1 মার্চের 31 তারিখ 2025 সাল অবধি, ঠিক আছে। বেতন হবে 20,000 টাকা, তার সঙ্গে থাকবে HRA, ম্যাক্সিমাম বয়স 50 বছর, ঠিক আছে। এখানে ডিজারেবল হচ্ছে যারা স্যাম্পল কালেকশন এবং প্রসেসিংয়ের ব্যাপারে যাদের অভিজ্ঞতা আছে তাদেরকে বেশি প্রেফারেন্স দেওয়া হবে, ঠিক আছে। এবারে দেখো, প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট, এখানে 5টি ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। তো দেখো, এখানে যে যোগ্যতা লাগবে ফিজিক্স অথবা স্পোর্টস বায়োমেকানিক্স অ্যান্ড কাইনসিওলজি অথবা কোনো সমতুল্য কোনো শাখায় স্নাতক ডিগ্রি থাকতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, অথবা থাকতে হবে ফিজিক্যাল এডুকেশন, হেলথ এডুকেশন অ্যান্ড স্পোর্টস অথবা সমতুল্য কোনো শাখাতে BSc অথবা BA থাকতে হবে, ঠিক আছে। অথবা থাকতে হবে প্রস্থেসিস অ্যান্ড অর্থোসিস, এইসব শাখাতে স্নাতক অথবা ডিপ্লোমা থাকতে হবে। এখানে 1 বছরের জন্য নিয়োগ করা হবে। বেতন হবে 20,000 টাকা প্লাস HRA, ম্যাক্সিমাম বয়স 50 বছর, ঠিক আছে। এরপরে আছে দেখো প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট, এখানে 2টি ভ্যাকেন্সি আছে। যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে বায়োকেমিস্ট্রি, বায়োটেকনোলজি, জুলজি, মেডিকেল বায়োকেমিস্ট্রি অথবা সমতুল্য কোনো শাখায় স্নাতক ডিগ্রি লাগবে। 1 বছরের জন্য নিয়োগ করা হবে। বেতন হবে 20,000 টাকা প্লাস HRA, ম্যাক্সিমাম বয়স 50 বছর। পরে যে পদটা আছে সেটা হচ্ছে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট, এখানে 3টি ভ্যাকেন্সি আছে। যোগ্যতা লাগবে যেটা লেদার টেকনোলজি অথবা সমতুল্য কোনো বিষয়ে 3 বছরের ডিপ্লোমা লাগবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে। এখানে 1 বছরের জন্য নিয়োগ করা হবে। বেতন হবে 20,000 টাকা প্লাস HRA, ম্যাক্সিমাম বয়স 50 বছর। পরের পদটা হচ্ছে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট, একটাই ভ্যাকেন্সি আছে। এখানে জুলজি বায়োটেকনোলজিতে স্নাতক ডিগ্রি লাগবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। এখানে নিয়োগ করা হবে 2025 মার্চের 31 তারিখ অবধি। বেতন হবে 20,000 টাকা প্লাস HRA, ম্যাক্সিমাম বয়স হতে হবে 50 বছর, ঠিক আছে। পরের যে পদটা আছে সেটা হচ্ছে প্রজেক্ট অ্যাসোসিয়েট 1, 2টি ভ্যাকেন্সি আছে। এখানে যোগ্যতা লাগবে লেদার টেকনোলজি অথবা বায়োটেকনোলজিতে BE অথবা BTech লাগবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। নিয়োগ করা হবে 2025 মার্চের 31 তারিখ অবধি। বেতন হবে 25,000 টাকা প্লাস HRA, ম্যাক্সিমাম বয়স 35 বছর হতে হবে, ঠিক আছে। এরপরে যে পদটা আছে সেটা হচ্ছে প্রজেক্ট অ্যাসোসিয়েট 1, 2টি ভ্যাকেন্সি আছে। এখানে যোগ্যতা লাগবে লেদার টেকনোলজি বায়োটেকনোলজিতে BE অথবা BTech অথবা বায়োটেকনোলজিতে স্নাতকোত্তর ডিগ্রি, ঠিক আছে। এখানে নিয়োগ করা হবে 2025 মার্চের 31 তারিখ অবধি। বেতন হবে 25,000 টাকা প্লাস HRA, ম্যাক্সিমাম বয়স 35 বছর।
এরপরে যে পদটা আছে সেটা হচ্ছে প্রজেক্ট অ্যাসোসিয়েট 1, দুটি ভ্যাকেন্সি আছে। যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিংয়ে বিই অথবা বিটেক হতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে, অথবা এমএসসি ইন স্পোর্টস বায়োমেকানিক্স অ্যান্ড কাইনেসোলজি অথবা থাকতে হবে ফিজিওথেরাপিতে স্নাতক ডিগ্রি, ঠিক আছে। ডিজারেবল হচ্ছে যারা CSIR UGC নেট অথবা গেট ন্যাশনাল লেভেল এক্সামস কন্ডাক্টেড বাই CSIR DBT DST ICMR এগুলোতে কোয়ালিফাই করেছে এবং তার সঙ্গে থাকবে 2 বছরের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের অভিজ্ঞতা, ঠিক আছে। তো এখানে যে বেতন হবে সেটা হচ্ছে 31,000 টাকা প্লাস HRA, ঠিক আছে, যদি CSR UGC নেট অথবা গেট কোয়ালিফাই করে থাকে, এবং এখানে নিয়োগ করা হবে 2025 মার্চের 31 তারিখ অবধি, ঠিক আছে। অথবা 25,000 টাকা প্লাস HRA যারা CSR UGC নেট অথবা গেট কোয়ালিফাই করেনি তাদের ক্ষেত্রে এখানে ম্যাক্সিমাম বয়স হবে 35 বছর, ঠিক আছে। পরের পদটা হচ্ছে প্রজেক্ট অ্যাসোসিয়েট, এখানে একটাই ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। এখানে যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে কেমিস্ট্রি, কেমিক্যাল সায়েন্স, ফিজিক্যাল কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি, অ্যানালিটিক্যাল কেমিস্ট্রিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে, এবং যাদের অর্গানিক সিনথেসিসের অভিজ্ঞতা আছে তাদেরকে বেশি প্রেফারেন্স দেওয়া হবে, ঠিক আছে। এখানে 1 বছরের জন্য নিয়োগ করা হবে, বেতন হবে 25,000 টাকা প্লাস HRA, ম্যাক্সিমাম বয়স 35 বছর হতে হবে, ঠিক আছে। এরপরে যে পদটা আছে সেটা হচ্ছে প্রজেক্ট অ্যাসোসিয়েট 1, দুটি ভ্যাকেন্সি আছে। এখানে যে যোগ্যতা লাগবে কেমিস্ট্রি অথবা মাইক্রোবায়োলজিতে স্নাতকোত্তর ডিগ্রি, অথবা লাগবে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ে বিই অথবা বিটেক লাগবে, ঠিক আছে। যাদের অ্যানালিসিস অফ ওয়েস্ট ওয়াটার, সলিড ওয়েস্ট স্যাম্পল, অপারেশন অফ বেঞ্চ স্কেল, বায়োলজিক্যাল রিয়াক্টার্স, কম্পিউটার অপারেশন যাদের অভিজ্ঞতা আছে, অথবা যাদের এমটেক ইন এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং তাদেরকে বেশি প্রেফারেন্স দেওয়া হবে, ঠিক আছে। এখানে নিয়োগ করা হবে 1 বছরের জন্য এবং বেতন হবে 25,000 টাকা প্লাস HRA, ম্যাক্সিমাম বয়স 35 বছর হবে, ঠিক আছে। এরপরে যে পদটা আছে সেটা হচ্ছে প্রজেক্ট অ্যাসোসিয়েট, একটাই ভ্যাকেন্সি আছে। এখানে যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে লেদার টেকনোলজিতে বিই অথবা বিটেক লাগবে, ঠিক আছে। যাদের ওয়েট এন্ড প্রসেসিংয়ে অভিজ্ঞতা আছে এবং তার সঙ্গে কম্পিউটার কাজ করার অভিজ্ঞতা যেমন MS অফিস অ্যাপ্লিকেশন তাদেরকে বেশি প্রেফারেন্স দেওয়া হবে, ঠিক আছে। এখানে নিয়োগ করা হবে 1 বছরের জন্য, বেতন হবে 25,000 টাকা প্লাস HRA, ম্যাক্সিমাম বয়স 35 বছর, ঠিক আছে। এরপরে যে পদটা আছে সেটা হচ্ছে প্রজেক্ট অ্যাসোসিয়েট, একটাই ভ্যাকেন্সি আছে। এখানে ন্যানো টেকনোলজিতে বিটেক লাগবে অথবা ন্যানো টেকনোলজিতে স্নাতকোত্তর ডিগ্রি লাগবে, ঠিক আছে। যাদের এমটেক ইন ন্যানো টেকনোলজিতে অভিজ্ঞতা আছে এবং MS অফিস অ্যাপ্লিকেশনে অভিজ্ঞতা আছে, এবং যাদের সায়েন্টিফিক রিসার্চকে একটা ক্যারিয়ার হিসেবে নেওয়ার আগ্রহ আছে তাদেরকে বেশি প্রেফারেন্স দেওয়া হবে, ঠিক আছে। এখানে 1 বছরের জন্য নিয়োগ করা হবে, বেতন হবে 25,000 টাকা প্লাস HRA এবং ম্যাক্সিমাম বয়স 35 বছর, ঠিক আছে। পরে যে পদটা আছে সেটা হচ্ছে প্রজেক্ট অ্যাসোসিয়েট, একটাই ভ্যাকেন্সি আছে। এখানে যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে বায়োকেমিস্ট্রি, বায়োটেকনোলজি, জুলজি, মেডিকেল বায়োকেমিস্ট্রি অথবা সমতুল্য কোনো শাখায় স্নাতকোত্তর ডিগ্রি, অথবা বায়োটেকনোলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অথবা সমতুল্য কোনো শাখাতে বিটেক থাকতে হবে, ঠিক আছে। 1 বছরের জন্য নিয়োগ করা হবে, বেতন হবে 25,000 টাকা প্লাস HRA, ম্যাক্সিমাম বয়স 35 বছর, ঠিক আছে। এরপরে দেখো জুনিয়র রিসার্চ ফেলো, এখানে 3 জনকে নেওয়া হবে। এখানে যোগ্যতা থাকতে হবে কেমিস্ট্রি, জেনারেল, অর্গানিক, ন্যানো টেকনোলজি, পলিমার সায়েন্স, মেটেরিয়াল সায়েন্স, ইনঅর্গানিক, ফিজিক্যাল, অ্যানালিটিক্যাল এইসব শাখাতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে, এবং তার সঙ্গে থাকতে হবে CSIR UGC নেট এবং গেট কোয়ালিফাই করে থাকতে হবে, ঠিক আছে। যাদের ফার্স্ট ক্লাস অথবা ইকুইভ্যালেন্ট মার্ক আছে MSCতে, ঠিক আছে, এবং কেমিক্যাল টেস্টিং এর অভিজ্ঞতা আছে, ইনস্ট্রুমেন্ট হ্যান্ডলিংয়ের অপারেশন অভিজ্ঞতা আছে, রিসার্চ এক্সপিরিয়েন্স আছে ইন সিনথেটিক কেমিস্ট্রি, অর্গানিক, ইনঅর্গানিক, ঠিক আছে, পিউরিফিকেশান, ক্যারেক্টারাইজেশন, ভালো কমিউনিকেশন রাইটিং স্কিল আছে, এবং PhD করার ইন্টারেস্ট আছে তাদেরকে বেশি প্রেফারেন্স দেওয়া হবে, ঠিক আছে। এখানে নিয়োগ করা হবে 1 বছরের জন্য, বেতন হবে 37,000 টাকা প্লাস HRA, ম্যাক্সিমাম বয়স 28 বছর, ঠিক আছে। পরে যে পদটা জুনিয়র রিসার্চ ফেলো, একটাই ভ্যাকেন্সি আছে। এখানে যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে কেমিস্ট্রিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে, এবং জেনারেল, অর্গানিক, ইনঅর্গানিক, ফিজিক্যাল, অ্যানালিটিক্যাল, বায়োকেমিস্ট্রিতে শাখাতে এবং এইসব শাখাতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে, এবং CSR UGC নেট গেট কোয়ালিফাই থাকতে হবে, ঠিক আছে। যাদের MSCতে ফার্স্ট ক্লাস অথবা সমতুল্য ডিগ্রি আছে তাদেরকে বেশি প্রেফারেন্স দেওয়া হবে, এবং যাদের সফিস্টিকেটেড ইনস্ট্রুমেন্ট ব্যবহার করার অভিজ্ঞতা আছে তাদেরকে বেশি প্রেফারেন্স দেওয়া হবে। এখানে 1 বছরের জন্য নিয়োগ করা হবে, বেতন হবে 37,000 টাকা প্লাস HRA, ম্যাক্সিমাম বয়স 28 বছর, ঠিক আছে। এরপরে যে পদটা আছে সেটা হচ্ছে সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট, একটাই ভ্যাকেন্সি আছে। এখানে যে যোগ্যতা লাগবে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল সায়েন্স, কেমিস্ট্রিতে ডক্টরেট ডিগ্রি লাগবে, ঠিক আছে, এবং যাদের ইন্ডাস্ট্রিয়াল এক্সপিরিয়েন্স আছে, পাইলট স্কেলে প্রোডাকশন অফ কেমিক্যালস এবং MS অফিসের ওয়ার্কিং নলেজ আছে তাদেরকে বেশি প্রেফারেন্স দেওয়া হবে। 1 বছরের জন্য নিয়োগ করা হবে, বেতন হবে 42,000 টাকা প্লাস HRA, ম্যাক্সিমাম বয়স 40 বছর, ঠিক আছে।
এরপরে দেখো প্রিন্সিপাল প্রজেক্ট অ্যাসোসিয়েট একটাই ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। এখানে যে যোগ্যতা লাগবে লেদার টেকনোলজিতে বি অথবা বিটেক লাগবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, তার সঙ্গে লাগবে 8 বছরের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অভিজ্ঞতা ইন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড একাডেমিক অথবা সায়েন্স অ্যান্ড টেকনোলজি অর্গানাইজেশন, ঠিক আছে। এবং যাদের লেদার কেমিক্যাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে অভিজ্ঞতা আছে তাদেরকে বেশি প্রেফারেন্স দেওয়া হবে। মাস্টার্স এবং ডক্টরাল ডিগ্রি ইন ম্যানেজমেন্ট সায়েন্স যাদের আছে তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে, ঠিক আছে। এখানে নিয়োগ করা হবে 2025 মার্চের 31 তারিখ অবধি। বেতন হবে 49,000 টাকা প্লাস এইচআরে, ম্যাক্সিমাম বয়স 40 বছর, ঠিক আছে। শেষ যে পদটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রিসার্চ অ্যাসোসিয়েট, একজনকে নেওয়া হবে। এখানে যোগ্যতা লাগবে লেদার টেকনোলজিতে এমটেক কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, তার সঙ্গে লাগবে 3 বছরের রিসার্চ অভিজ্ঞতা, ঠিক আছে। এবং এখানে যাদের মিনিমাম 2 বছরের রিসার্চ পাবলিকেশন আছে, মিনিমাম 2টি রিসার্চ পাবলিকেশন আছে, তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে। এখানে নিয়োগ করা হবে 2025 মার্চের 31 তারিখ অবধি। বেতন হবে 58,000 টাকা প্লাস এইচআরে, ম্যাক্সিমাম বয়স 35 বছর হতে হবে, ঠিক আছে। তো দেখো এখানে যেসব ক্ষেত্রে জুনিয়র রিসার্চ ফেলো এবং রিসার্চ অ্যাসোসিয়েট নেওয়া হবে, এসব ক্ষেত্রে টেনিওর এক্সটেন্ডেবল মানে বাড়ানো হতে পারে। এবং এইসব পদের ক্ষেত্রে যারা রিসার্চ অ্যাসোসিয়েট পদের ক্ষেত্রে যারা সংরক্ষিত ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে বয়সে রিল্যাক্সেশন হবে, ঠিক আছে। তো দেখো এবারে মোড অফ সিলেকশন, ঠিক আছে। এখানে একটা লিখিত পরীক্ষা হবে যেটা হচ্ছে স্টেজ 1, এবং এই লিখিত পরীক্ষা নিয়ে হবে সবার ক্ষেত্রে এক্সেপ্ট জেআরএফ, সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট এবং রিসার্চ অ্যাসোসিয়েট। এই সব পদগুলি ছাড়া বাকি সব পদগুলির ক্ষেত্রে কিন্তু এই লিখিত পরীক্ষা নেওয়া হবে, ঠিক আছে। এবং এই লিখিত পরীক্ষাতে থাকবে মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন, ঠিক আছে। এবং এই কোশ্চেনগুলি থাকবে গ্রাজুয়েট লেভেল, জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল ইন্টেলিজেন্স, অ্যাপটিটিউড এবং জেনারেল ইংলিশ। এখানে ম্যাক্সিমাম মার্ক 50, ঠিক আছে। এবং এই লিখিত পরীক্ষা হবে 12/6/2024। পরীক্ষা হবে সকাল 10টা থেকে 10:45 অবধি, ঠিক আছে। এবং কোথায় পরীক্ষা হবে? এটা ট্রিপল হেলিক্স অডিটোরিয়ামে, ঠিক আছে, যেটা CLRI-তে অবস্থিত, ঠিক আছে। এবারে দেখো স্টেজ 2তে এখানে পার্সোনাল ইন্টারভিউ নেওয়া হবে যারা লিখিত পরীক্ষাতে কোয়ালিফাই করেছে এবং কাট অফ মার্ক ক্রস করেছে, ঠিক আছে। তো দেখো এখানে এই সব পজিশানগুলো দেখো 1, 2, 9, 10 থেকে 1, 2, 9, 10, 11, 13, 15, 16, 17 এই সব পজিশান সিরিয়াল নম্বর যাদের আছে তাদের ক্ষেত্রে এই ইন্টারভিউটা হবে জুনের 13 তারিখে সকাল 9টা থেকে শুরু হবে, ঠিক আছে। এবং যারা সিরিয়াল নম্বর 3, 4, 5, 6, 7, 8, 12, 14, 18, 19 এইসব পদের ক্ষেত্রে আবেদন করেছো তাদের ক্ষেত্রে এই ইন্টারভিউ হবে জুনের 14 তারিখে সকাল 9টা থেকে, ঠিক আছে। তো দেখো এখানে তোমাদেরকে CSIR সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউট, সর্দার প্যাটেল রোড, আদিয়ার, চেন্নাই 6,20,000 এই অ্যাড্রেসে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম এবং সমস্ত সাপোর্টিং ডকুমেন্টস নিয়ে পৌঁছতে হবে, ঠিক আছে। তো দেখো এখানে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম পাবে এই ওয়েবসাইট থেকে, যেটা হচ্ছে https:/clri.org/careersforms.aspx, ঠিক আছে। এই ওয়েবসাইট থেকে তোমাদের অ্যাপ্লিকেশান তোমরা ডাউনলোড করতে পারবে এবং তারপরে তোমাদের সমস্ত ডকুমেন্টসের সবকটাতে নকল এবং অরিজিনাল কপি নিয়ে যেতে হবে, ঠিক আছে। তো দেখো এখানে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর জন্য কোনো ট্রাভেলিং অ্যালাউন্স দেওয়া হবে না তোমাদেরকে, সবই নিজেকে বইতে হবে, ঠিক আছে। এবং তার সঙ্গে থাকা এবং খাওয়ার খরচা তোমাদেরকে বইতে হবে। যারা ফাইনাল ইয়ারের সেমিস্টারের স্টুডেন্ট যারা তাদের রেজাল্টের জন্য ওয়েট করছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না, ঠিক আছে। এবারে দেখো তোমরা পরীক্ষা সেন্টারে ইন্টারভিউতে 10টার পরে কিন্তু এন্ট্রি করতে পারবে না, ঠিক আছে, রিপোর্ট করতে পারবে না, ঠিক আছে। সুতরাং তোমরা নির্দিষ্ট টাইমের আগে কিন্তু রিপোর্ট করবে, ঠিক আছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এখানে কোনো অ্যাপ্লিকেশান ফি নেই, ঠিক আছে। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটি নিয়ে আলোচনা করলাম আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে নির্দিষ্ট দিনে পরীক্ষা দিতে এবং ইন্টারভিউ দিতে চলে যেও, ঠিক আছে। তো বন্ধুরা পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।